পুজোর ঝাড়াঝুড়ি আর শেষ হচ্ছে না। তো সকাল সকাল উঠে টেবিল ভর্তি দেখো সব ফ্রিজ থেকে বার করেছি। আজকে ফ্রিজটা ডিপ ক্লিন করতেই হবে, মানে এই কাজটা না করলে হবেই না। ফ্রিজ পরিষ্কার না করা পর্যন্ত না শান্তি পাওয়া যায় না, কারণ একটু নিরামিষের ব্যাপার আছে পুজো গন্ডার দিনে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি আর সুস্থ আছি। তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো, আমিও আশা রাখছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। এক একজনের ফ্রিজের এই রাবারগুলো না প্রচণ্ড কালো থাকে দেখি, কিন্তু আমার কোনো দিনই হয়নি, বেশ পরিষ্কারই থাকে। আমি যে খুব একটা মোছামুছি করি তাও না, সপ্তাহে একদিন করে বা 2 সপ্তাহে একদিন করে একটু মুছে দিই। ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে, তার আগেই র্যাকট্যাকগুলো মেজে রেখেছিলাম, সেটার ভিডিও করিনি। তো চলো এবার শুকনো ন্যাকড়া দিয়ে সমস্ত র্যাকট্যাক গুছিয়ে রেখে দিচ্ছি। তার মাঝখানে রান্নাবান্নাও করছি। আজকে মেয়ের প্রোগ্রামও আছে, সবটাই থাকবে ভিডিওতে। একার হাতে সমস্তটাই আমাকে সামলাতে হয়। রান্না কী করছি অবশ্যই তোমাদের দেখাবো। অনেক কিছু বাদ করার ছিল, খালি হয়ে গেছে, কিছু জিনিস ডেট ওভার হয়ে গেছে, সবটাই বাতিল করে দিয়েছি। দিয়ে এই তো দেখো ফ্রিজ গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার যখন ফ্রিজটা খুলবো না, দেখতেও বেশ ভালো লাগে। এখন কিছু নেই, খালি আছে, কারণ রেখেছি খালি ইচ্ছা করি। এবার সব ভরবো। একটু ক্যাডবেরি রেখেছি আর একটু টুকিটাকি জিনিস রয়েছে, আর সেরকম কিছু নেই। আর ডিপ ফ্রিজে একটা আইস প্যাক আমি অবশ্যই রাখি, কারণ এমার্জেন্সি পারপাসে। ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেল। ডিমের কারি, পেঁপে ছেঁচকি আর ভাত করেছি আজকে, আর কিছুই করিনি। তো প্রদীপ আজকে তাড়াতাড়ি চলে এসছে, কারণ ও চুলদারি কাটতে হবে, ওই জন্য ওকে দিয়ে দিলাম। আর দেখো দুপুর একদম খটখটে রোদ, বড় মেয়েটার শরীরটাও কিন্তু খুব খারাপ, তার মধ্যেই প্রোগ্রাম করবে। তো বারণ করেছিলাম, এমনকি ওর আন্টিও কিন্তু বারণ করেছিল শরীর আগে। তো সে মেয়ে তো মানে না, মেয়ে একটু রিহার্সাল করলো। তারপরে দেখো সন্ধে হতে হতে সমস্ত বিছনা পাটিতে ছড়িয়ে নিয়ে বসেছে মেকআপ করতে। ফুল মেকআপ হোক অবশ্যই দেখাবো। আলতাটাও পরে নিল। ও তো বেশিরভাগ ডান্স প্রোগ্রাম হলে আন্টির বাড়িতেই সাজতে যায়। তো এবার তো বাড়িতে সাজছে, আমাকে তো হেল্প করতেই হবে। এখন আর হেল্প করতে লাগে না, কিন্তু ছোটোবেলায় মানে হীরা থেকে জিরা সমস্তটাই করে দিতাম। মেয়ের মেকআপ কমপ্লিট, বেশ মিষ্টি লাগছে। তবে শরীরটা খারাপ, এখনও কাশছে জানো তো, সমানে কেসে যাচ্ছে, গলা ব্যথা, মাথা ব্যথা। সারাদিন প্রচুর যত্ন করেছি। ছোটো মেয়েও গুছিয়ে নিয়েছে, আমি একটু ফাঁকফুঁকো দিয়ে গুছিয়ে নিয়েছি। মেয়ের অনুষ্ঠান হলে মোটামুটি আমি শাড়ি পরতেই পছন্দ করি। স্কুলের কোনো ব্যাপারে বলো, শাড়ি পরাটা আমার বেশ ভালো লাগে। আর এই তো পুজোর কটা দিন সাজবো, গুজবো, আনন্দ করব, এই আর কি, খাওয়া দাওয়া করবো। তো তোমরা পুজো কীভাবে কাটাচ্ছ অবশ্যই কিন্তু জানিও, আর কারা কটা জামা প্যান্ট নিলে সেটা জানাতে ভুলো না। তারপরে মা বাবাকেও নিয়ে গেলাম। আমি এই প্রোগ্রামটা মেয়ে প্রত্যেক বছরই করে, তো মা বাবাকে নিয়ে যাই, কারণ মা তো ঠাকুর দেখতে বেরাই না। তো আজকে যেহেতু পঞ্চমী ছিল, তো ঠাকুরটাও দেখা হয়ে যাবে মার। আর মা খুব ভালোবাসে মেয়ের, আমার মেয়ের মানে নাতনির ডান্স দেখতে। তো কষ্ট হলেও মা যায়। স্মৃতির মোড়ে এই পুজোটা খুব ফেমাস, এখানে কিন্তু দেব এসেছিলো এবারে, জানো তো, আগেরবারে আমাদের পাড়ায় এসেছিলো। তো তখনও মেয়ের এইখানেই প্রোগ্রাম ছিল। তো চলো ওদের প্রোগ্রাম শুরু হতে এখনও একটু দেরি আছে, কিছু গ্রুপ, অন্য একটা গ্রুপ উঠেছে, তার মধ্যে আমরা ভাবলাম প্যান্ডেলটা একটু দেখে নিই, ফাঁকাও আছে, ফাঁকায় ফাঁকায় এখন একটু দেখে নিই। এরপর তো ভিড় বাড়তে শুরু করবে। প্রচণ্ড সুন্দর করেছে এইবার বলে না, প্রত্যেক বছরই সুন্দর করে। এত অপূর্ব হয়েছে কি আর বলবো। মানে যখন ভিডিওটা এডিট করছি না, তাই ভাবছি কত সুন্দর মানুষের হাতের কাজ, কত ধৈর্য ধরে, কত দিনের পর দিন, কত চিন্তা ভাবনা করে একটা প্যান্ডেল ওরা গড়ে তোলে শুধুমাত্র দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। তারপর তো তাদের মধ্যে একটা থাকেই,
টেনশন থাকেই ভুল ত্রুটি হলো কি না। ঠাকুরটা অসাধারণ করেছে। ছোট একটা পাশে মূর্তি রেখেছে, ওটাতে পুজো হবে। আর এটা হচ্ছে থিম। দেখো তোমরা কি সুন্দর না ঠাকুরটা, মানে দেখে একদম চোখ জুড়িয়ে গেল। মানে হাতের কাজের উপর বলে না কিছু নেই, সত্যি কথা, মানে হাতের কাজের তুলনা নেই। এ পাশটা একটু মেলা বসে, বিশাল বড় এরিয়া নিয়ে। তো এখন একটু ভিড়টা কম, এরপরে কিন্তু ভিড় একদম সাংঘাতিক হবে। আর যেহেতু এই প্যান্ডেলটার এখানে একটা পুকুর আছে, বেশ পুকুরটার মধ্যে ফ্যারোটা পড়ে তো প্যান্ডেলে, অপূর্ব সুন্দর লাগে। এরা এখনো স্টেজে উঠতে পারেনি, তাই হাসাহাসি করছে। তো কিছু টাচ আপ বাকি আছে বাচ্চাদের গ্রুপে, বাচ্চাদের মারা একটু করে দিচ্ছে। আর ওদের যখন করছেন আমি সেটাই ওদের সঙ্গে গল্প করছি, আগে আমরাও করতাম। এই পুচকিটাকে দেখো এখন কত বড় হয়ে গেছে। একসময় ছোটোবেলায় আমরা একসঙ্গে ভাড়া থাকতাম, এখন ওরা অনেক দূর চলে গেছে বাগবাজার। তো ওকে আমি ছোটোবেলা প্রচুর মানে মানুষ করেছি মানে সবসময় আমার কাছেই থাকতো, ভীষণ ভালোবাসতো। ওর মার কাছে খেতো না, আমার কাছে খেয়ে নিত, কত বড় হয়ে গেছে। একটা গ্রুপে ডান্স হচ্ছে, ততক্ষণে ওরা ফটো তুলে নিল, আর অনেকের সঙ্গে পরিচয় হয়ে গেল। এই যে ওর আন্টি। পুজোর ছড়া, পুজোর ছড়া ছড়িয়ে আছে কাশের বনে, পুজোর ছড়া ছুটছে ছুটির আপন মনে, পুজোর ছড়া শিউলি ফুলের কমলা বোটায়, পুজোর ছড়া পদ্ম ফুলের জলের ফোঁটায়। অপূর্ব সুন্দর বাচ্চাটা আবৃত্তি বললো, তারপরে মেয়েদের ডান্স শুরু হলো। মেয়ের শরীর খারাপ, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছিল, কিন্তু নাচটা অসাধারণ হয়েছিল, মানে প্রত্যেকটা লোক প্রশংসা করেছিল। আমি তো খুব টেনশানে ছিলাম। তো চলো এবার আমার বক না শুনে তোমরা ওর নাচটা দেখো। নাচটা রাখতে পারলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, কপিরাইট দিয়ে দেবে, মিউজিক দিলাম। মেয়ের ছিল দুটো ডান্স, আমি একটাই করিয়েছি শরীর খারাপের জন্য। তারপরে সবাইকে টাটা করে চলে আসলাম আমাদের পাড়ার প্যান্ডেল, যেখানে করেছে হচ্ছে ট্রাম, যেটা এখন আমাদের মধ্যে নেই বললেই চলে, তাই না, পুরনো হয়ে গেছে। ট্রামে আমার মেয়েরা আর ওটা হলো না। বড় মেয়ে মনে হয় উঠেছে ছোটোবেলা, ছোটো মেয়ে তো উঠলেও না, কিছু জানেই না। তো জিজ্ঞেস করছে মা এটা কী। তো ট্রেনের মানে ট্রামের যে টিটি ছিল ওনার ড্রেসটাও তুলে ধরেছে, অপূর্ব সুন্দর করেছে। আর আগে তো টানা রিক্সা ঘোড়ার গাড়ির মতো ছিল, তাই না, সেটাও যদিও আমরা দেখিনি। তো যাই হোক, এখন এগুলো করে, সেগুলোর মাধ্যমে আমরা দেখতে পাই। আর ঠাকুরটা তোমরা দেখবে, অপূর্ব সুন্দর করেছে। এটা একদম আমাদের পাড়ার, আমাদের পুজো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। মেয়ের ডান্সটা কেমন হয়েছে অবশ্যই জানিও। সবাই সুস্থভাবে পুজো কাটাও। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।